আহ বিশ্বাস কর বিপ্লব, বাস থেকে নামার পর এই প্রথম বুক ভরে শ্বাস নিতে পারছি। বাতাসের এই সতেজতা আমি ঢাকায় বসে কল্পনাও করতে পারি না। আমাদের গ্রামের বাতাস তো এমনই, এখানে তো কলকারখানার ধোঁয়া নেই, আর রাস্তার সেই দুঃসহ যেমনই। তোর কেমন লাগছে? দারুণ! চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই যে বিশাল মাঠটা দেখছিস, এটা দেখলেই তো চোখ জুড়িয়ে যায়। আমাদের ওখানে তো জানালার গ্রিল দিয়ে পাশের বাড়ির দেয়াল ছাড়া আর কিছুই দেখা যায় না। শুধু কি বাতাস আর সবুজ, এই যে পুকুরের পাড়ে বসে আছিস, একটু পর দেখবি কাকিমা মাঠের টাটকা শাকসবজি আর পুকুরের দেশি মাছ দিয়ে ভাত রান্না করবে। শহরে তো তারা সব ফ্রোজেন খাবার খাস, এখানে সব একদম বিষমুক্ত আর তাজা। ঠিক বলেছিস, খাওয়ার কথা মনে করিয়ে দিবি না। খিদের চোটে পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, তোদের এই গ্রামটা কত শান্ত আর নিরিবিলি। শহরের সেই কান ফাটানো হর্ন আর কনস্ট্রাকশনের শব্দ এখানে নেই। এটাই গ্রামের সবচেয়ে বড় গুণ। এখানকার শান্ত পরিবেশ মানুষের মানসিক চাপ কমিয়ে দেয়। তুই রাতে যখন এখানে ঘুমাবি, দেখবি ঝিঝি পোকার ডাক আর জোনাকির আলো তোকে অন্য এক জগতে নিয়ে গেছে। কোনো এসি লাগবে না, জানালার ঠান্ডা বাতাসেই তোর চমৎকার ঘুম হবে। সত্যি বন্ধু, আমরা শহরে আধুনিকতার পেছনে ছুটতে গিয়ে জীবনটাকেই যান্ত্রিক করে ফেলেছি। তোদের এখানে এক একজন মানুষের সাথে দেখা হচ্ছে, তারা যেভাবে হাসি মুখে কথা বলছে, সেটা শহরে একদম বিরল। একে অপরকে চেনে, খোঁজ খবর রাখে। গ্রামে থাকার এটাই তো আনন্দ রে। আমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকি, একেই বলে সামাজিক বন্ধন। তোকে আগামী কয়েকদিন আমাদের গ্রামটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই বন্ধু, আমার মনে হচ্ছে কয়েকদিন থাকলে আমি আর শহর ফিরতে চাইব না। গ্রাম সত্যিই শান্তির নীড়।